আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে। আমার হাজবেন্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করতো, আমি তো আর অত বুঝতাম না। আমি আমার শাশুড়ি মার সামনেই ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ আমি খাইছি, তুমি কি খাইছো? এইটা আমার শাশুড়ি মা দিকে তাকানোর কি আছে? বউয়ের সাথে এত কি, বউকে এত লাই দেওয়ার কি আছে? তুই বেরোচ্ছিস, তুই বেরোই যা, পিছনে তাকে আবার তাকাতাকি চোখাচোখি করার কি আছে? আরে আমার কপাল রে, এসপি পলাশ সাহাকে হারিয়ে সুস্মিতা জীবন মরণের সাথে লড়াই করতেছে। যে কোনো সময় নাকি মারা যেতে পারে সুস্মিতা। নিজের মা হয়ে পলাশের সাথে যেই রকম করতো, এমনকি পলাশের বউ হয়ে পলাশের বউয়ের সাথে নাকি অনেক অত্যাচার করতো তার শাশুড়ি মা। তবে এত কিছু অত্যাচারের কারণেই পলাশ আজ দুনিয়াতে নেই। ইতিমধ্যে নাকি পলাশের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুস্মিতা জানিয়েছে তার কঠিন শাস্তি চাই। অল্প বয়সে তাকে বিধবা করার কারণে চরমতম শাস্তি চাই তার শাশুড়ি মার। তো বন্ধুরা চলুন আসলে সুস্মিতা কি বলেছে, তাছাড়াও পলাশের মৃত্যুর আসল চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তো চলুন বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। বন্ধুরা পাগলের মতন আমি ছুটতে ছুটতে তোমাদের কাছে এই ভিডিওটা করতে চলে এলাম। বন্ধুরা সুস্মিতা কিন্তু ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে। পলাশকে চিন্তা করতে করতে, পলাশের কথা চিন্তা করতে করতে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছে এবং সে অসুস্থ হয়ে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তাকে কিন্তু তার এতটাই সিরিয়াস কন্ডিশন, তার বাবা দুবার স্ট্রোকের রোগী, তার এতটাই সিরিয়াস কন্ডিশন যে তাকে কিন্তু ডাক্তার হসপিটালে কিন্তু অ্যাডমিট করতে হয়েছে। সে কিন্তু বারবার তাকে কিন্তু মানে জ্ঞান হারাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো। আমি কিভাবে বাঁচবো? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আজকের থেকে। ভিডিওটা তোমরা সকলেই দেখলে, দেখে কি বুঝতে পারলে বলো তো? এখানে কিন্তু সুস্মিতা কিন্তু মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু পলাশের জন্য সে কিন্তু পাগল হয়ে গেছে, লিটারালি পাগল হয়ে গেছে। এই মেয়েটার যে কত বড় ক্ষতি হলো তোমরা এবার নিজেরাই বলো। এই ওর মা তো বেশ ভালোই রয়েছে, বেশ ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই মেয়েটা পাগল হয়ে যাচ্ছে। তার স্বামীকে হারিয়ে সে লিটারালি পাগল হয়ে যাচ্ছে। সে পাগলের মতন প্রলাপ বকছে। এখন তোমরা কে বলো ওর স্বামীকে খুঁজে দিতে পারবে? কেউ কি তার জীবন থেকে যে জিনিস হারিয়ে গেল সেই জিনিসকে কি কেউ কোনোদিন আর ফিরিয়ে দিতে পারবে? কেউ কখনোই কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। এই জিনিস আর তো ফেরানোর জিনিস নয় বন্ধুরা। এই জিনিস যে তার জীবন থেকে মহামূল্যবান জিনিস চলে গেল, এই জিনিস তার জীবন থেকে যে কি হারালো, সে একমাত্র যে হারালো সেই বুঝলো তার জীবন থেকে কি গেল। তার মা বাবা ভোগ করছে, তার মায়ের কি রকম অবস্থা দেখো। তার মায়ের স্বামী মানে সুস্মিতার বাবা, তিনি হচ্ছেন যে দুবার স্ট্রোক হয়েছে। তিনি তার সেই রোগে মারা, মানে একদম কি বলবো, তিনি একদম খারাপ পরিস্থিতির মধ্যে আছে। 3 বার স্ট্রোক মানে তো আমরা জানি খুব খারাপ, তো তার মধ্যে তার 2 বার স্ট্রোক অলরেডি হয়ে গেছে। আর এর মধ্যে তার মেয়ের এই অবস্থা, আর মেয়ে বারবার পলাশের নাম করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে। হে ভগবান, তোমার কাছে একটাই প্রার্থনা করি, এই মেয়েকে শক্তি দাও, এই মেয়েকে সামর্থ্য দাও, সে যেন ক্ষমতা পায়, সে যেন শক্তি পায়। তুমি 2 হাত ভরে তাকে আশীর্বাদ করো, শক্তি দাও, সে যেন উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা পায়, সে যেন পলাশকে মনে করে সে যেন শক্তিশালী হয়ে উঠতে পারে, সে যেন এইভাবে দুর্বল হয়ে না হয়। আমরা সবাই সুস্মিতার সাথে থাকবো, সবাই আমরা সুস্মিতার বল হয়ে দাঁড়াবো। কখনোই সুস্মিতাকে ছেড়ে আমরা যাব না, কারণ সুস্মিতার এখন আমাদের সংযোগ খুবই দরকার। কারণ তার জীবন থেকে, তার জীবনের আলো, তার জীবনের একমাত্র পুরুষ, তার জীবনের প্রথম ভালোবাসা, তার জীবনের সর্বস্ব হারিয়ে গেছে বন্ধুরা। আমরা কি তাকে পারি না, তাকে আমরা পারি না বলো? একজন দিদি হিসাবে, একজন বড় দিদি হিসাবে বা বুনি হিসাবে পাশে দাঁড়িয়ে তার সহোদর হয়ে তাকে পথ দেখাতে, অবশ্যই তাকে পথ দেখানো, এবং তার আশেপাশে বাড়ির যারা আছো অবশ্যই তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করো। এইটুকুই প্রার্থনা করব। সকলে মানে সুস্মিতাকে সাহায্য করার চেষ্টা করো, সুস্মিতাকে সুস্থ রাখার চেষ্টা করো, ওর জন্য একটা সুস্থ পরিবেশের মানে চেষ্টা করো। ওই গয়নাগুলো নিয়ে কি করবে বলো? যে গয়নাগুলো ভালোবেসে তার বর দিয়ে গেল, সেই গয়নাগুলো সে কিভাবে পরবে বলো? সে তো নিজেই মরমর অবস্থায় হয়ে গেছে, সে তো নিজেই নিজেকে শেষ করার মতন অবস্থা হয়ে গেছে। আমি নিজে বুঝতে পারছি না। আমি এই ভিডিও
ভিডিওটা মানে আমি এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতে চলে এলাম। হয়তো বা কেজি কেজি হয়তো স্বর্ণ তৈরি করে দিয়েছে সুস্মিতাকে পলাশ সাহা, আর সেই কেজি কেজি সোনাই হয়তো দিয়ে গেছে পলাশ সাহা সুস্মিতা সাহার নামে। কিন্তু এই সুস্মিতা সাহার জন্য সে ঠিক আসলেই কতটা সোনা রেখে গেছে এই ছবিটা দেখলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে আসলেই কতটা সোনা রেখে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু জানতে পেরে গেছো যে কতটা সোনা রেখে গেছে। বিশেষ কিছু না, গলায় দুটো হার আর দুটো চুড়ি মাত্র। এই স্বর্ণ দিয়ে আমার মনে হয় না এই জীবনটা তার এত ব্যয়বহুল, মানে আমাদের এখন দিনকাল পড়েছে যে এইটুকু টাকা দিয়ে বা এইটুকু স্বর্ণ দিয়ে তার সারা জীবনটা যাবে। তাহলে এই স্বর্ণটা দেওয়ার মানেটা কি? তাহলে কি সুস্মিতা ভীষণ লোভী, সেই জন্য তাকে স্বর্ণটা দিয়ে গেল? আসলেই বন্ধুরা, তাহলে কি সুস্মিতার আসল রূপটা কি পলাশ সাহা যাওয়ার আগে কি চিনতে পেরে গেছিল? সেই জন্য কি সুস্মিতাকে এই সমস্ত সোনা দানা দিয়ে গেল যাতে সে তার মায়ের সাথে অশান্তি না করে? সেই জন্য আসলে বন্ধুরা এই ঘটনাটা কিন্তু এরকম না, ঘটনাটা কিন্তু অন্যরকম। ঘটনাটা হচ্ছে এরকম যে পলাশ সাহা জানতো যে তার মা কিন্তু সুস্মিতাকে সোনা দানা কিছু পরতে দিত না। কারণটা হচ্ছে এটাই যে তার নিজের ছেলের টাকায় তৈরি করা গহনা তার বউ কেন পরবে? যদিও পলাশ সাহা তার মাকে কারি কারি গহনা তৈরি করে দিয়েছে, তবুও সে কিন্তু তার বউকে গহনা পরতে দিত না। এটা তার হিংসুটিপনা, রিস যা বলবে সেটাই আর কি, যে নিজের বউকে কাজের বউয়ের মতন রাখবো বা চাকরের মতন রাখবো, এরকম দৃষ্টিভঙ্গি। মানে যে মহিলা তার ছেলে মারা যাওয়ার পর যার স্বামী মারা গেছে সেই মেয়েকে বলতে পারে যে সে আমার বাড়ির কাজের মেয়ে হওয়ারও যোগ্য না, তাহলে তার মানসিকতা ঠিক কতটা উন্নত সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। যে তাহলে যার ছেলে জীবিত অবস্থাতেই তাহলে কত কথাই না শুনতে হয়েছে, মারা যাওয়ার পর তার বউকে শুনতে হচ্ছে যে তার বউ নাকি কাজের মেয়েরও যোগ্য না তার বাড়ির। তাহলে একটা কথা তোমাদেরকে জেনে রাখতে হবে, এই মহিলাটি তার ছেলে বেঁচে থাকা সত্ত্বেও তার বউকে কত বাজে বাজে কথা বলেছে, এবং তার বউকে যে একটুকু সোনার দানা পরতে দিত না তার উদাহরণ কিন্তু ভুরি ভুরি রয়েছে। সে কিন্তু একটা উৎসবেও কিন্তু সোনা দানা গহনা কিন্তু পরে যেতে পারতো না, সে সবসময় কিন্তু ফলস সোনা দানা পরে যেত। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পলাশ যেহেতু নিজে হাতে তৈরি করে দিয়েছিল এই সোনা দানাগুলো, সেই জন্য যাতে বউ তার অবর্তমানে পড়তে পারে, সেই জন্য কিন্তু এই কথাটি লিখে গেছে যে স্বর্ণের উপরে শুধুমাত্র অধিকার কিন্তু তার বউয়ের। সারা বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়ে এই পলাশ সাহা যেভাবে করে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেলেন প্রচন্ড অভিমান নিয়ে, প্রচন্ড আঘাত নিয়ে, সত্যি এটি একটি অবাক করার বিষয় এবং কষ্টের বিষয় আমাদের সবার জন্য। রেখে গিয়েছেন তার ভাই বোন, তার মা এবং তার অনেক আদরের অনেক ভালোবাসার স্ত্রী সুস্মিতাকে। এখন সুস্মিতার জীবন কিভাবে কাটবে? সুস্মিতা কথা পর্যন্ত বলতে পারছে না মিডিয়ার সামনে এসে। এখন আর একদিন দুই দিন ইন্টারভিউ দিয়েছে, এখন আর কোনো ইন্টারভিউ দিতে পারছে না, তার সেই মানসিক অবস্থা নেই। ওইদিকে সুস্মিতার মা প্রচন্ড ভালোবেসে, জামাইকে প্রচন্ড ভালোবেসে সুস্মিতার মা বলছে যে তার মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিত। তার কেন এত বড় একটি সিদ্ধান্ত পলাশ সাহা নিলেন? ওইদিকে সুস্মিতার বাবা অসুস্থ, দেখলাম উনি হার্টের পেশেন্ট, আরো নানান রকম অসুস্থ, ঠিক মতো কথা বলতে পারছিলেন না, কিন্তু পলাশ সাহাকে নিয়ে বললেন যে আমার সোনার টুকরো জামাই ছিল, সোনার টুকরো জামাই কেন এরকম করলো? আমাদের সবারই একই প্রশ্ন, কেন সে এরকম করলো? সে প্রচন্ড অভিমানে স্ত্রী এবং বউয়ের উপর রাগ করে, অভিমান থেকে, কষ্ট থেকে সে কি দুনিয়া থেকে চলে গেলেন, নাকি এর মধ্যে আরো অন্য কিছু রহস্য রয়েছে আরো অনেক কাহিনী, আমরা কেউ জানি না। আমরা আসলে শুধু ধারণা করছি, কেউ দেয় বউয়ের দোষ, কেউ দিচ্ছে মায়ের দোষ। যদি পরিবারের জন্য হয়ে থাকে তাহলে শুধু দোষটা একার মায়ের অথবা একার বউয়ের নয়। দেখলাম যে সুস্মিতার যখন সাক্ষাৎকার নিল, একদিন না দুদিন সুস্মিতা মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, সাংবাদিকের সামনে এসেছিলেন, তখন সাংবাদিকরা নানান রকম বিষয় জিজ্ঞেস করলেন। পলাশের মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলেন, পলাশের সম্পর্কে জিজ্ঞেস করলেন, সবকিছু উনি বিস্তারিত ভাবে বলেছেন। এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সুস্মিতা একটা মুহূর্তে কিন্তু বলে ফেলেছিলেন যে তার অনাগত সন্তানের কি হবে, তার বাচ্চার বাবা কেন এরকম করলো। তো
তো সে এই কথাটি কিন্তু বলেছিলেন যে তার অনাগত সন্তানের কি হবে। তখন মিডিয়ার লোক কেন এটা প্রশ্ন করলেন না যে আপনি কি পলাশ সাহার সন্তানের মা হতে যাচ্ছেন কিনা, কিংবা আপনি কি প্রেগনেন্ট কিনা, এই কথাটা কেন মিডিয়ার কেন কোনো সাংবাদিক জিজ্ঞেস করলো না, আমরা বুঝলাম না। তবে এটা একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে, আসলে কি সে প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না আমরা এখনো জানি না। তবে আমরা জানতে চাই, আমিও যেমন জানতে চাই, দর্শক আমিও জানি যে আপনারাও সেভাবে জানতে চান যে সুস্মিতা প্রেগনেন্ট কিনা। যদি প্রেগনেন্ট হয় ভালো, না হলেও ভালো, কিছু করার নেই। তবে প্রেগনেন্ট হলে তো পলাশ সাহার একটি স্মৃতি রয়ে যাবে, সেই স্মৃতি নিয়ে সে সারা জীবন কাটাতে পারবে। অনেক ইয়াং একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে, কি হয়ে গেল তার জীবনটা। তবে আমার কাছে কেমন যেন এই অনেকদিন পরে এসে যে একটু খটকা লাগছে। যদি সে তার সন্তান, যদি অনাগত সন্তান যদি আসার থাকতো পৃথিবীতে, তাহলে এত বড় সিদ্ধান্ত হয়তো আকাশ সাহা নিত না। কারণ যখন সন্তানের বাবা হতে যায় কোনো মানুষ, তখন তো তার মন খুশিতে ভরা থাকে, তার মন উৎফুল্ল থাকে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার কথা না। এখন একটাই দাবি আমাদের, এটার সুস্থ তদন্ত করা হোক, সুস্থ তদন্ত করে এটার একটা যেন সঠিক আমরা জানতে পারি কেন কি করলেন, কেন আকাশ সাহা এইভাবে করে দুনিয়া থেকে চলে গেলেন, এটা আমরা জানতে চাই সঠিক তদন্ত, জানতে চাই আসল কারণ, জানতে চাই এর নেপথ্যে কি কারণ। সে কি আসলে এরকম করলেন, সে নিজ ইচ্ছাই করলেন, নাকি এর মধ্যে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে সুস্মিতা সাহা। ছেলে মারা গিয়েছে অথচ মায়ের চোখে এক ফোঁটা পানি নেই। মা হেসে হেসে কথা বলতেছে, এমনকি ঝগড়া করতেছে, তাছাড়াও ধুমধাম ভাবে খাওয়া দাওয়া করতেছে। এই তাহলে মা? বন্ধুরা বুঝতেই পারছেন, যেখানে নিজের ছেলে মারা গিয়েছে সেখানে মায়ের কোনো চিন্তা নেই, তাহলে বউয়ের সাথে কতটাই না টর্চার করতো তার শাশুড়ি মা। এইরকম ঘটনা আমাদের বাংলাদেশে হাজারো ঘরে ঘরে হচ্ছে। গোটা বাংলাদেশ দাবি করতেছে এসপি পলাশের মৃত্যুর কারণ হচ্ছে তার মা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।